আমার ভাইরা, মাছি কিন্তু দুই প্রকার। এক মাছি হলো আপনার বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে এনে আপনারা আমার জন্য মধু তৈরি করে, জোরে বলুন ঠিক না? আর এক মাছি হলো আপনি সন্দেশ তৈরি করে থাকবেন, তারপরে বলবেন আবার পায়খানা থকবক করে গন্ধ, সেখানে যাওয়া যাবে না, কিন্তু ওই মাছি ওখানে বসে বসে বলেন। এই সমস্ত ব্যক্তি কিন্তু যারা পুতুল নাচের প্যান্ডেলেও সভাপতি, কোরআনের প্যান্ডেলেও সভাপতি হতে চায়, যে তারা সন্দেশেও বসে, কোরআনের মাহফিলেও আসে, এরা কি বলেন? গুই মাছির দল। তারা কিন্তু বিগত সময়ে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খারিজ করে দিয়েছেন। জীবনে আমার মনে হয় যে আমাদের বুবুদার একটু একটু করে ধাক্কা দেন আর বলে আমি আইবো। আসেন না দেখি বাংলাদেশের তৌহিদি জনতা, তুমি আসবে, কিন্তু তুমি যে আয়না ঘর তৈরি করেছো, ওই আয়না ঘরেই যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার থাকা লাগবে, লাগবে না বলেন? বাংলাদেশের তৌহিদি জনতা কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে, কে তাবলীগ করে, কেউ দেখবে না। তোমাকে সরাসরি মামার বাড়ির থেকে বাংলাদেশে পা দিবে, আয়না ঘরের ভিতরে তোমাকে রাখা হবে, তুমি ওখানে মরবে বাঁচবে ওখানেই থাকবে। বিগত সময়ে আলেম উলামাদেরকে ধরেছিলেন, বিগত সময়ে বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে ধরে তুমি ওই আয়না ঘরের ভিতরে রেখেছিলে। আমাদের অধ্যাপক গোলাম আজমের ছেলে, আমাদের হৃদয়ের ভাই, তারাকে আয়না ঘরের ভিতরে উলুঙ্গ করে রাখা হতো, জোরে কর নাউযুবিল্লাহ। 8 বছর এই জালিম স্বৈরাচার ওই আয়না ঘরের ভিতরে রেখেছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আপনি যদি আসেন, বাজে বাজে উঠতে পারছেন, আসেন না, ওই ঘরেই আপনার স্থান হবে। বাংলার 1 ইঞ্চি মাটি আয়না ঘর ছাড়া তোমার জায়গা হবে না, জোরে বলেন হবে? আর এখনো পর্যন্ত ওই ইসকান করে যে সমস্ত আওয়ামী লীগের ভাইরা আপনারা একটু একটু করে রুটি মারতে চাইছেন, আপনারা শান্ত হয়ে থাকেন, যেভাবে আছেন ভালো আছেন। যদি একটু কিছু করতে চান, বাংলার জমিনের মানুষ কিন্তু খেপে গেলে তখন একটা অন্য অবস্থা হয়ে যাবে। এজন্য পরিবেশ শান্ত রাখুন, আপনারা সুন্দরভাবে আমাদের সাথে মিলেমিশে বসবাস করুন। ফের যদি কমাতে চান, বাংলাদেশের কে বিএনপি করে, কে জামাত করে, কে কি দল করে, কোনো দেখবে না। বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এমন ভাবে ধরবে যেমনি ভাবে তোমাদের নেতাকে ধরতে চাইছিল, একে লাপে নানার বাড়ি দিল্লি চলে গেল, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাকে ওই সময়ে কোরআনের মাহফিলে যদি তাদের নাম না রাখা হতো, তারা কিন্তু কোরআনের মাহফিল বাধা দিত। কোরআনের মাহফিলের স্টেজ করা, প্যান্ডেল করার বিভিন্ন ভাবে শেষ হয়ে যেত। কিন্তু আমার বন্ধুগণ, গায়বী শক্তি দ্বারা উপর থেকে একটা টেলিফোন আসতো, সঙ্গে সঙ্গে বলা হতো এই মাহফিল হবে না, এই মাহফিলে জঙ্গিবাদ ট্রেনিং দেওয়া হবে, জোরে কর নাউযুবিল্লাহ। এই মাহফিলে জঙ্গিবাদের ট্রেনিং হবে, জঙ্গিবাদের প্রশিক্ষণ হবে, জঙ্গির হামলা হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে এই মাহফিলটা হতে দিতে পারছি না। বলতে পারেন এই যে বিগত সময়ে আমির হামজার মাহফিল, তারা কি করলো? বিভিন্ন ছলে বলে করে কৌশলে অজুহাত দেখে তার মাহফিলটা তারা বিচ্ছিন্ন করে দিল। কিন্তু আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল তুমি বন্ধ করেছো, তুমি মনে করতেছো আজকে তোমাদের পতনের মূল কারণ হলো কোরআনের সাথে গাদ্দারি করা, জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে যত কারণ থাকুক না কেন, সবচেয়ে বড় কারণ হলো তুমি কোরআন আলেমদের সাথে বিয়াদবি করেছো। আজকে দেখেন বাংলাদেশের যারা চোর, যারা ডাকাত, তারা কিন্তু সুন্দরভাবে দুনিয়ার বুকে বসবাস করেছে, কিন্তু যারা আলেম উলামা, তাদেরকে বিভিন্ন জিনার তহমাত দিয়ে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে কারাগারের ভিতরে। আপনারা পেপার পত্রিকা ইন্টারনেটে দেখেছেন কারা জিনা করে। বিগত সময়ের সোনার ছেলেরা তারা কলকাতায় অবস্থান করতেছে, তারা 6 জন ব্যক্তি বিশাল নেতা, তারা কিন্তু জিনার কেসে আটকায় পড়ে গেছে, ধরে বলে ঠিক না? তারা কিন্তু জিনা করে কারা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি
তাকে দিন প্রত্যেক দিন 2900 এক মাসে তার ধর্ষণ করেছে নাকি 2900 করে, জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু আমি বাংলাদেশের তাওহীদি জনতাকে বলতে চাই, কোন আলেম, হাক্কানি আলেম একজন বলতে পারবেন যে পরের নারীর দিকে চোখ তুলে তাকাই? বলেন, তাকাই না। কিন্তু আজকে দেখেন কারা ধর্ষণ করে, প্রমাণ ভারতে যে আশ্রয় নিয়েছে ওখানেই ধর্ষণ করেছে, পুলিশই তাদেরকে গ্রেফতার করেছে। আমরা দোয়া করি ওই সমস্ত কুলাঙ্গারকে ভারতের আদালতে যেন ফাঁসি দেয়, ধরে বলুন ঠিক কিনা? তারাই ধর্ষণ করত আর আমাদের উপরে দিত। সম্মানিত ভাইরা আমার, দেখেন কোরআনের মাহফিল এজন্য আমরা সুন্দরভাবে দিতে পারি। দেখেন আমার বন্ধুগণ, 5 তারিখে 5ই আগস্টে যখন আমাদের সোনার ছেলেরা তারা বুকের তাজা রক্ত দিয়ে ওই সাইন বুক পেতে দিয়ে যখন ওই জালিমের পুলিশ বাহিনীর সামনে যখন বুক পেতে দিল, তখন পুলিশ বাহিনী, আর্মি বাহিনী তারা চিন্তা করলো যে জাতি তার বুক পেতে দিয়ে বুলেটের আঘাত নিতে পারে ওই জাতিকে আর কোনোদিন দাবানো যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন তার কোরআনের বিজয় দিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তার এই কারণেই যে জাতি বুক পেতে বুলেটের আঘাত সহ্য করতে পারে এই জাতিকে আর কোনোদিন দমায় রাখা যাবে না। এজন্য সম্মানিত তাওহীদি জনতা, সময় এসেছে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা, জোরে বলুন ঠিক কিনা? সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এই সুযোগ যদি আপনি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু আপনার আমার সামনে বহুদিন অপেক্ষা করতে হবে, যদি বলেন হবে না। এজন্য আমাদেরকে আল কোরআনি পার্লামেন্ট চাই, চাই কি চাই না বলেন? যারা একটা হাত উঁচু করে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হয়। জামাত চিনি না, আমলিগ চিনি না, বিএনপি চিনি না, যে দলই হোক না কেন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ় হস্তে ধারণ করো, একভাবে এক হয়ে কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু কোরআনের কাছে আমরা সবাই এক না বলেন? সবাই কিন্তু এক। সম্মানিত ভাইরা আমার, দেখেন যে কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করি, যে কোরআন দিয়ে আমরা যাকাত প্রতিষ্ঠিত করি, যে কোরআন দিয়ে আমরা 5-6 লাখ টাকা খরচ করে হজ ব্রত পালন করি, সম্মানিত তাওহীদি জনতা আমি বলতে চাই ওই কোরআনে আল্লাহ রাব্বুল আমিন বলেন আন আকিমুদ্দিন লা তাতাফাররাকু ফি। ও দুনিয়ার মানুষেরা, ওই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলতেছেন তুমি আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করো, জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়ে তোমরা কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের আইন দিয়ে নামাজ পড়ি, কোরআনের আইন দিয়ে হজ করি, কোরআনের আইন দিয়ে পবিত্র মাহে রমজানের রোজা রাখি, কোরআনের আইন দিয়ে যাকাত দেই, কিন্তু কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশে আল কোরআনী সমাজ কায়েম হয় এটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই আমরা কোনো দল মত চিনি না। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, তাবলীগ আমার ভাই, পীর মুরিদও আমার ভাই। সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কোরআনী পার্লামেন্ট আমরা তৈরি করতে চাই, তাই না বলেন? কেন আল্লাহ কোরআনে বলতেছেন যে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন এই কোরআন আমি লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য। এখানে কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে তাবলীগ, কে পীর মুরিদি, এটা কিন্তু আমার আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। আমার আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, যেই কোরআনের কাছে আসবে সেই সোনার মানুষ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, দেখেন মক্কার জমিনে আমার নবী যখন প্রথমে তিনি ইসলামের দাওয়াত দিতেছেন আমার ভাইরা, ওই সময় হযরতে ওমর তিনি ছিলেন কাফের। আবু জেহেল ঘোষণা করল আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি কেউ কল্লা কেটে দিতে পারে আমি আবু জেহেল ঘোষণা করতেছি 100 লাল উট তাকে পুরস্কৃত করব, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ এমন কষ্ট দেখেন বিগত সময়ে
আমরা যারা জামাত ইসলাম করেছি, বিএনপি করেছি, ওই সময় আমরা কেউ কুল বাগানে, বিভিন্ন বাগানে, এমনকি কবরের ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই যে কঠিন সময়, আমাদের তো কিছু মানুষ আমাদের জায়গা দিত, কিন্তু আমার নবীকে কেউ জায়গা দিত না। আমার নবীজি তিনি চিন্তিত হয়ে পড়লেন। আবু জেহেল ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি কেউ কল্লা কেটে দিতে পারে, আমি ঘোষণা করতেছি 100 লাল উট তাকে আমি পুরস্কৃত করে ধরে। এখন আল্লাহু আকবার। 100 লাল উট, জীবিত অথবা মৃত অথবা এক এক মূল্যটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেটে দিতে পারবে, আমি আবু জেহেল ঘোষণা করতেছি তাকে পুরস্কৃত করা হবে। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল ঘোষণা করলো ওমর উন্মুক্ত তরবারি নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ আমাদের নবীকে মুন্ডু কাটার জন্য, কল্লা কাটার জন্য সে রওনা দিল। সম্মানিত ভাইরা আমার, দেখেন আমার নবীজি বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি হয় হাকামের আবুল হাকামকে অর্থাৎ আবু জেহেলকে অথবা ওমরকে তুমি আমার ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের কপালে হিদায়াত রাখলেন না, কিন্তু যিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যিনি উন্মুক্ত তরবারি নিয়ে কল্লা কাটার জন্য রওনা দিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করলেন, ওই দিন থেকে ইসলামের পথ সহজ হয়ে ওই দিন থেকে আমার নবী প্রকাশ্যে কাবা ঘরে নামাজ পড়া শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের নারায়ে তাকবীর। সবাই একটু জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। সম্মানিত হাজিরিন, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের 7 নম্বর চন্দনপুর ইউনিয়নের বারবার নির্বাচিত আমির, বর্তমান উপজেলা সম্মানিত সেক্রেটারি আমার বড় ভাই জনাব আব্দুল গফুর মন্টু উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত চন্দনপুর ইউনিয়নের আমির আমার ভাই জনাব মাওলানা আক্তার ফারুক। একটু বাদেই আমাদের বিশেষ মেহমান আমার ভাই শামসুর রহমান, তিনিও মঞ্চে উপবিষ্ট হয়েছেন। একটু বাদেই তিনি আলোচনা করবেন। আমি আপনাদেরকে